এটা হলো একটা আলুর চিপস যার দাম 20 টাকা, আর এটা হলো একটা আলু যার মূল্য সর্বোচ্চ 2 টাকা। আর আমি আজকে দেখবো একটা আলুর সাহায্যে বাসা কতগুলো চিপস বানানো সম্ভব। তো এর জন্য আমাকে প্রথমে আলুটাকে ভালোভাবে সিলতে হবে। সিলা হয়ে গেলে এরপর একটা কাটার মেশিন দিয়ে আলুটাকে চাকচাক করে কেটে নিতে হবে। আর এটা কাটা অনেকটাই কঠিন কাজ, কিন্তু এর থেকেও বেশি কঠিন ভিডিওতে লাইক দেওয়া। বিশ্বাস না হলে ট্রাই করে দেখো। আলুগুলো কাটা শেষ হয়ে গেলে আমরা একটা পাত্রে গরম পানি নিয়ে সেখানে 1 চামচ লবণ দিয়ে দেবো। আর এই লবণ দেওয়া পানিতে আমাদের সেই কাটা আলুগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর 5 মিনিট হয়ে যাওয়ার পর আমরা একটা শুকনো প্লেটে কয়েকটা টিস্যু রেখে আমাদের সেই ভিজিয়ে রাখা আলুগুলো এক এক করে টিস্যুর উপর রাখতেছি, যাতে করে আলুগুলো একটু শুকনো শুকনো থাকে। কিন্তু এটা করে আমাদের কোনো লাভই হলো না। দেখি এগুলো একটু রোদ দাস আর কোনো উপায় দেখতেছি না। তাই এক্সট্রা একটা পাত্রে সবগুলো আলুর পিস উঠিয়ে আধা ঘন্টার জন্য ছাদে রোদ দিয়ে আসলাম। দেন আধা ঘন্টা পর ছাদে গিয়ে দেখি যে আলুগুলো থেকে একটু পানি টানার কারণে সবগুলো আলু ব্রাউন কালার হয়ে গেছে। আর এগুলো এখন ফ্রাই করার জন্য একদম প্রস্তুত। আর এই জন্য আমরা বিসমিল্লাহ বলে আলুগুলো তেলে ছেড়ে দিলাম। আর এক এক করে আমাদের সবগুলো আলু এরকম চিপসে পরিণত হলো। আর এর মধ্যে যদি আমরা এখন মশলা মিশাই তাহলে তৈরি হয়ে যাবে দোকানের মতো আমাদের সুস্বাদু চিপস। আর যদি টেস্টের ব্যাপারে বলতে হয়, আমাদের চিপস দোকানের চিপস থেকে কোন অংশে কম না।